আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে জীবন দিয়েছি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, বাঁচতে পারবে না। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেমন করে জীবন দান করেছি, আবার তোমার মৃত্যু হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে পুনরায় জীবন দান দেব। কেমন করে গো? যে আল্লাহ মায়ের পেটে আমাদেরকে জীবিত করার হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। অসুবিধা তাকে সহায় করে, অসুবিধা তাকে সহায় করে, পথ চলো নির্ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের যে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি। জীবনের যে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি। তোমারও ইমানের মাঝে আছে, তোমারও ইমানের মাঝে আছে মুনাফিকের ঝয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আওয়াজটা আর একটু কানে লাগা বাবু, একটু বেশি করে আওয়াজটা হালকা। সম্মানিত আজকের সভার শ্রদ্ধেয় যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসু বৃত্তিবতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, একই প্যান্ডেলে বসে থাকা মা ও বোনেরা, আজকের জলসার উপস্থিত জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যার অশেষ দয়াতে, কৃপাতে, মেহেরবানিতে আজকের এই সুন্দর বড়রম পরিবেশে আমরা সকলে মিলেই এই সভার আয়োজন করতে পেরেছি। বান্দার প্রতি আল্লাহর অফুরন্ত অসংখ্য অগণন নেয়ামত স্বীকার করে আমরা তার প্রশংসা উচ্চস্বরে দিল খুলে মহব্বতের সাথে আদায় করতে গিয়ে পাঠ করি আলহামদুলিল্লাহ। বসে যাও না বাবু, এদিকে চলে আসো না, দাঁড়িয়ে আছো, একটু চলে আসেন, এদিকে চলে আসেন জি। শান্তি বর্ষিত হোক তার মনোনীত প্রেরিত মহাপুরুষ, যে রাসূল, যে মহানবী, যে মহাপুরুষের দিন রাত্রের অক্লান্ত পরিশ্রম, হাড় ভাঙা অপ্রাণ প্রচেষ্টার ফলে আজকে পেয়েছি নিখুঁত নির্ভেজাল দিন ধর্ম জীবন ব্যবস্থা। সে রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের অনেকের কাছে হয়তো চেনাবো, অনেকে চেনেন, অনেকে চেনেন না। যাই হোক,
আপনাদের কাছে এসেছি, বলার সুযোগ হয়েছে, কিছু করানো হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের টপিক, বিষয়, আজকের হেডলাইন, দুনিয়া এবং পরকাল থেকে বাঁচার উপায় কি এমন করলে দুনিয়া থেকে বাঁচবো আর কি এমন করলে পরকাল থেকে বাঁচবো। আজকের হেডলাইন, আজকের টপিক হচ্ছে এই। মনে রাখুন, বক্তব্যের প্রারম্ভে আপনাদের সঙ্গে আমার কিছু কথা। এখানে জলসা হবে, আপনারা শুনেছেন, ইস্তেহার আপনাদের কাছে গেছে, অ্যালাউন্স হয়েছে, আপনারা জানেন, জুমার দিনেও হয়তো আপনাদের কাছে জানানো হয়েছে। আজকের এই জলসায় আসার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন ঠিক বিকেলবেলা থেকে। আপনি ভাবলেন যে আমার মুখে সামান্য দাড়ি আছে, যদি ওটা না কেটে ফেলে দিই তাহলে দেখতে খারাপ লাগবে, যার জন্য আজকে জলসা শুনতে এসেছেন আপনি দাড়ি কেটে। কেন? আপনি যদি মুসলিম হন তাহলে দাড়ি কাটলেন কেন? মুসলিম শব্দের অর্থই হচ্ছে মান্যতাকারী, যে মেনে নিয়েছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকারে আসে না। আপনি নিজেকে মুসলিম মনে করেন আর আবার দাড়িও কাটেন, এটা ঠিক নয়। দাড়ি যদি কাটেন তাহলে পরে আপনার দুটো ক্ষতি হবে। প্রথম ক্ষতি, আপনার চামড়া, আপনার ত্বক নষ্ট হবে। দ্বিতীয় ক্ষতি, আপনার যৌন ক্ষমতা কমে যাবে। আর সব থেকে যেটা বড় অন্যায় আপনি করেছেন, রাসূলের সুন্নতকে উপেক্ষা করে, অবমাননা করে আপনি আপনার মুখের দাড়িটা কেটেছেন। এটা সব থেকে বড় অন্যায়। কেটেছেন কেন, কাটলেন কেন, কাটবেন কেন? আপনাকে এখন থেকে প্রতিজ্ঞা নিতে হবে, যা করেছি আর কোনোদিন করব না, কাটবো না। আমি একজন পুরুষ। পুরুষত্বের পরিচয় আপনি বজায় রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান যিনি, তার নাম আল্লাহ। তিনি যা চান তাই করতে পারেন, কারো কাছে পারমিশনের নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো আল্লাহ যদি হন সর্বশক্তিমান, হাতের আঙ্গুলে যদি অষ্টাধাতুর আংটি থাকে তাহলে খুলে ফেলতে হবে, কারণ ভাগ্য আল্লাহই নির্ধারণ করতে পারেন। অষ্টাধাতুর আংটি আমার ভাগ্য পরীক্ষা করতে পারে না বা বদলাতে পারে না। কোনো যুবতী বোন যারা এখানে বসে আছেন, তোমাকে তুমি বলছি বলে রাগ করো না। তোমার পায়ে যদি কালো ধাগা বা সাদা ধাগা বা আর কোনো ধাগা থাকে তাহলে খুলে ফেলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বশক্তিমান। আজকের এই জলসাতে উপস্থিত সকলকেই আমি বলবো, কিছু কথা ভূমিকাতে মনে রাখুন। আমরা অনেকেই লক্ষ্য করে দেখি, আজান হচ্ছে তখন দেখবেন মা বোনেরা মাথায় কাপড় দেয়। শুধু তখন কেন, আর অন্য সময় নয় কেন? যুবক ছেলে, তোমাকেও আমি দেখি, যখন তুমি মসজিদে নামাজ পড়তে যাও তখন তোমার প্যান্ট উপরে গুটিয়ে নাও। শুধু নামাজ পড়ার সময় কেন, অন্য সময় নয় কেন? বন্ধু, এই সামান্য কয়েকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু আজকে বর্তমান সময় ভারতবর্ষের যে একটা মুসলমানদের ইমান হরণের সূক্ষ্ম পায়তারা চলছে, আমরা সেটা লক্ষ্য করে দেখছি, বুঝতেও পারছি। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা ইমানদার হবে, সত্যি যদি আল্লাহর উপরে ইমান ঠিক থাকে, তো আল্লাহ বলছেন, চিন্তা করো না, আমি আল্লাহ তোদের জন্য যথেষ্ট, আর কারো প্রয়োজন নেই। তো আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হন, কারো কোনো রকমের কোনো প্রয়োজন নেই। ইমান ঠিক করতে হবে, মজবুত করতে হবে। বক্তব্যের ভূমিকাতে আপনাদের সামনে আর কয়েকটা কথা। বন্ধু, আজকের এই জলসা লক্ষ্য করে দেখুন, পুরো প্যান্ডেল পুরো ফাঁকা হয়ে আছে, অথচ আপনারা দোকানে ঘুরছেন, এখনো রাস্তায় ঘুরছেন। এখানে মানুষ কম, কিন্তু সেখানে মানুষের ভিড় বেশি। আমাদের অধপতন তো আর এমনি হয়নি। আমরা মানুষকে বুঝাই কিন্তু নিজে বুঝি না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আমি অন্যকে সে কথা বলতে পারি না যা আমি নিজে আমল করি না, বা যা নিজে আমি মানতে পারি না। বন্ধু, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। টিভিতে যখন, টেলিভিশনে আপনি দেখেন যে একটা মেয়ে শ্যাম্পুর প্রচার দিচ্ছে, এড দিচ্ছে, শ্যাম্পু মাখার পরেও তার চুলগুলো যদি উস্কো খুস্কো আর ককড়ানো থাকে, শ্যাম্পু মাখার পরেও যদি চুলের ময়লা দূর না হয়, শ্যাম্পু কিন্তু কেউ কিনবে না, অসম্ভব, কিনতে পারে না। যে মেয়েটা সাবানের প্রচার দিচ্ছে, সাবান মাখার পরেও যদি শরীরে ময়লা লেগে থাকে, তার সাবান কেউ কিনবে না, অসম্ভব, কিনতেই পারে না। যে ছেলে টুথপেস্ট, কলগেটের প্রচার করছে, কলগেট ব্রাশ করার পরেও যদি দাঁতে ফুসি আর ময়লা লেগে থাকে, কলগেট বিক্রি হবে? হবে না। তো আজকে সব বিভেদ ভুলে যেতে হবে, কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে হাম্বেলি, কে শিয়া, কে সুন্নি। আমাদের একটাই পরিচয় হবে, আমরা মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোনো সন্তান মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, তখন সে মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। পারলে মানুষকে শুধরান, মানুষকে দেখে কখনো নাক ছিটকাবেন না, কখনো কাউকে ঘৃণা করবেন না, এটা রাসূলের সুন্নাত নয়। তো এই জন্যই আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি,
কারো অন্ধভক্ত হবেন না। কোনো ইমাম বলেননি যে আমার অন্ধভক্ত হতে হবে। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, প্রত্যেক ইমামগণ বলেছেন সঠিক মত যেটা সেটাই হচ্ছে আমাদের মত, অর্থাৎ সহিহ হাদিসই হচ্ছে আমাদের মত। প্রত্যেক ইমামই বলেছেন, অন্ধ অনুকরণ করতে কোনো ইমাম আমাদেরকে বলেননি। বন্ধু, সব ভুলে যেতে হবে বিভেদ। এখন বর্তমান সময় মুসলমানদের ইমান হরণের যে সূক্ষ্ম পায়তারা চলছে, তার উপরে আবার আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য আবার নানান রকমের চক্রান্ত চলছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলে আমাদের একজন সাহায্যকারী আছেন, ইমানকে ঠিক রাখুন। মসজিদ চলে গেছে বলে দুঃখ হচ্ছে, কিন্তু আপনাদের মসজিদে নামাজি কই গো? মসজিদ যখন চলে যাচ্ছে তখন দুঃখ হচ্ছে যে বাবরি মসজিদ দখল করে নিল, কিন্তু মসজিদ চলে যাচ্ছে কিন্তু আপনাদের গ্রামের মসজিদে মুসাল্লি কই? তো আগে আপনি আপনার মসজিদকে আবাদ করুন। বন্ধু, সেই দিনও মসজিদ দখল করার চক্রান্ত হয়েছে, কিন্তু আল্লাহ কি করে তাদেরকে ধ্বংস করেছে আমরা সেই ইতিহাস স্মরণ করেছি, লক্ষ্য করেছি। আজকেও আমরা ধৈর্য ধারণ করেছি, কারণ আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী নই। আমরা বিশ্বাস করি মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলমান শিখ ইসাই যারা আমরা আছি ভারতবর্ষের মাটিতে, আমরা আমাদের মধ্যে ভাই ভাইয়ের মতো করে কাছাকাছি পাশাপাশি আমরা বসবাস করতে চাই। আমরা দাঙ্গায় বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি আল্লাহ রাসূলের সেই হাদিস, আমি বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রীতি, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এটাই, কারো মুখে যদি খাবার না দিতে পারেন কারো খাবার কেড়ে নেবেন না, কাউকে যদি সম্মান না দিতে পারেন কারো আপনি বেইজ্জত করতে পারেন না। এটা হচ্ছে রাসূলের শিক্ষা। এজন্যই আপনাকে আজকে শোনাবো দুনিয়া থেকে পরকাল থেকে মুক্তি পাওয়ার উপায় কি, কয়েকটা উপায় আপনাদের সামনে আমি তুলে ধরবো। বক্তব্যের প্রারম্ভে আপনাদের যারা এখানে যে কয়েকজন বসে আছেন, আপনাদেরকে আবারও বলবো, সাহায্য যিনি করতে পারেন তার নাম কি? আমাদের সাহায্যের জন্য একজন আছেন, তার নাম আল্লাহ। সন্দেহ আছে নাকি ভাই? আল্লাহ যদি ওয়াদা করেন তো ওয়াদা খেলাপ করেন নাকি? মানুষ ওয়াদা করলে ওয়াদা খেলাপ করতে পারে, কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবেন? কথা বলেন নাকি? করবেন নাকি? অসম্ভব করতে পারেন না। তো সাহায্য করার জন্য আল্লাহ তৈরি হয়ে আছে, ঈমানদার হতে হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার একটা একটা করে আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, আমার দিকে চেয়ে থাকুন। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, একান্ত অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমি মেম্বার নই, প্রধান নই। যদি বলেন যে গ্রামের রাস্তাটা একটু বাকি আছে, করে দিতে হবে, আমি কেন, আমার বাবাও পারবে না। যদি বলেন যে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনাতে হবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ শোনাবো। তো যারা এখনো ঘুরছেন অযথা সময়কে নষ্ট না করে, আপনারা পুরো প্যান্ডেল ফাঁকা হয়ে আছে, আপনারা এখানে এসে বসুন। ইনশাআল্লাহ আজকের এই আলোচনায় আপনি আপনাকে বদলাতে পারবেন, আমি আশা রাখছি। আবার আপনাদেরকে বলছি, সাহায্য করার মালিক কে? একটু জোরে বলি, আর কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভেতরে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। শক্তি যদি ইমানদার হও, মুমিন হও, কখনো কোনো সময় কোনো জায়গায় যদি বিপদে পড়ে যাও আর আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ আর সাজিম থেকে আমার ইমানদার মুমিন বান্দাদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দেই। আল্লাহ বলছেন আমি তোদেরকে সাহায্য করব, টেনশন নেই। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ইমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। যে দুটো আয়াত আপনাদের সামনে পড়লাম, এই দুটো আয়াতেই আল্লাহ অঙ্গীকার করছেন আমার সাহায্য দিতে গেলে ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, তাহলে সাহায্য আসবে, নচেত সাহায্য আসবে না। এবার আপনারা আমাকে বলবেন যে মৌলানা আমরা কি আল্লাহর গোলামি ঠিক মতো করি না? আমরা কি ইমানদার নই? আমরা কি মুমিন নই? আপনি বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। হুকুম কার হুকুম এটা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বড় কাফ দিয়ে কায়েম শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হলো এমন কাজ যে কাজ সমাজে চালু আছে, প্রতিষ্ঠিত আছে। আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে জালসা শুনতে সবাই এসেছে কাপড় পরে। আজকের এই সমাজে যদি কোনো মানুষ উলঙ্গ নগ্ন হয়, কাপড় না পরে যদি আসে, তাকে কেউ পছন্দ করবে না, ভালোবাসবে না।
দূর দূর করে এই মাহফিল থেকে, জালসার প্যান্ডেল থেকে তাকে তাড়িয়ে দেবে, কারণ আমাদের সমাজে কাপড় পরা চালু আছে। আমার বন্ধুরা ঠিক সেরকমই সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমকে মেনে নিয়ে এরা যদি সমাজের মধ্যে নামাজকে, সালাতকে কায়েম রাখতো, বেনামাজি সমাজে খুঁজে পাওয়া যেত না। বেনামাজি সমাজে থাকলে তাকে কেউ পছন্দ করতো না, ভালোবাসতো না। এবার আপনারা বলুন, বেনামাজি সমাজে আছে না নেই? একটু কথা বলতে হবে, আছে না নেই? এবার আল্লাহ কি বলছেন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে, আমার কোরআনে কারিমের কিছু অংশকে মেনে নিয়ে তুমি কি নিজেকে ইমানদার মনে করেছো নাকি? কখনো হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার কোরআনের কিছু অংশকে মেনে নিয়ে তোমরা কখনো ইমানদার হতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমার কোরআনের কিছু অংশকে মেনে নিয়ে তুমি কি নিজেকে ইমানদার মনে করেছো নাকি? কখনো হতে পারে না। যদি এই হয় তাহলে পরে শুনে নাও, পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অপমানিত, লাঞ্ছিত করব, আর পরকালে তোমাদের জন্য জাহান্নাম নামক জায়গা ঠিক করে রাখবো। বাঁচার তাহলে পথ কি? ইহকাল পরকাল বাঁচার পথ হচ্ছে আল্লাহর কোরআনকে পুরোপুরি মানতে হবে। তো মৌলানা, আমরা আল্লাহর হুকুমকে তো পুরোপুরি মানি, আপনি বলছেন কি মানি না? যারা এখানে বসে আছেন আমার দিকে চেয়ে থাকুন, বুঝতে সুবিধা হবে। আমার বন্ধুরা, দিন রাত্রে 24 ঘন্টায় আমরা কয় ওয়াক্তের নামাজ পড়ি? জোরে বলি। 5 ওয়াক্তের নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্তের নামাজ। এমন কোন নামাজ নেই যে নামাজে রুকু করা হয় না, সেজদা করা হয় না। কি ফরজ, কি সুন্নত, কি নফল, সমস্ত নামাজে রুকু করা হয়, সেজদা করা হয়। আমার বন্ধুরা, কিন্তু এমন একটা ব্যতিক্রম নামাজ আছে যে নামাজে রুকুও চলবে না, সেজদাও করা যাবে না। কোন নামাজ? জোড়া বলেন তো। করলে ক্ষতি কি? কি এমন হবে বন্ধু করলে ক্ষতি কোথায়? আপনাদের গ্রামের ধরে নিন মডল সর্দার মারা গেছে, আপনাদের মসজিদের ইমাম যদি দাঁড়িয়ে বলেন কে মারা গেছে দেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু মডল সর্দার ইন্তেকাল করেছে, লোকটা খুব ভালো ছিল, ইমাম সাহেব দাঁড়িয়ে যদি ঘোষণা করে দেয় কারো জানাজার নামাজে রুকু হয়েছে কিনা, সেজদা হয়েছে কিনা দেখার দরকার নেই। আমাদের গ্রামের মডল মারা গেছে মানে রুকুও করা হবে, সেজদাও করা হবে। যদি করা হয় ভুল হবে না ঠিক হবে? জোরে বলে। আমার বন্ধুরা, ধরে নিন এবারে আমাদের যিনি প্রাক্তন গত, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম আজাদ, তিনি যেদিন ইন্তেকাল করলেন, দিল্লি জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী যদি দাঁড়িয়ে বলতেন কারো জানাজার নামাজে রুকু হয়েছে কিনা জানার দেখার দরকার নেই, আমাদের যেহেতু রাষ্ট্রপতি ইন্তেকাল করেছেন তার জানাজার নামাজে রুকুও করা হবে, সেজদাও করা হবে, সেদিন যদি করা হতো ঠিক হতো না ভুল হতো? জোরে বলে। আমার বন্ধুরা, তার মানে হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তাই নিতে হবে। রাসূল যে জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন তা বর্জন করতে হবে। নিজের ব্রেন মোতাবেক ধর্ম চলতে পারে না, ধর্মের ইচ্ছা মতো মানুষকে চলতে হবে। বন্ধু, আমি মুজা পরে আছি, এই যে দেখুন আমার দিকে, আমি মুজা পরে আছি। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মাসা করতে চায় তাহলে মুজার নিচে মাসা করবে না উপরে? জোরে বলেন তো। উপরে। তো উপরে কেন গো? পায়ের নিচে তো ময়লা লাগে। ময়লা কোথায় লাগে? পায়ের নিচে না উপরে? তো আপনার ব্রেন বিবেক কি বলছে? ময়লা সাফ করার জন্য মাসা নিচে করা প্রয়োজন, কিন্তু রাসূল যে বলেছেন যে না, চলবে না, নিচে করতে হবে, উপরে উপরে করতে হবে, নিচে করা যাবে না। নিজের ব্রেন মোতাবেক যদি তুমি নিচে করো তাহলে রাসূলের সুন্নাত পালন করা হলো না। ওই যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা হচ্ছি সুবিধাবাদী মানুষ, কিছু আল্লাহর হুকুমকে মেনে নিয়েছি, যেখানে লাভ সেখানে মানবো, যেখানে ক্ষতি সেখানে মানবো না। এই যদি হয় তাহলে দুনিয়াতে অপমান আর পরকালে অপমান সহ্য করতে হবে, কেউ বাঁচাতে পারবে না। বন্ধু, আপনাদেরকে বলছি আমরা গোলাম কার? আর একটু জোরে বলি, গোলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা
এই পৃথিবীর বুকে আকাশ আর জমিনের মধ্যে তুমি যা কিছু দেখতে পাও, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খালবিল, তুমি যা কিছু দেখতে পাও সবকিছু আমার হুকুম মেনে চলে বলে সবকিছু শান্তিতে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বললাম, সূর্য তুই দিনের বেলা উঠবি, কখনো রাত্রিবেলা চন্দ্রের পথ আটকাবি না। চন্দ্রকে বলেছি, চন্দ্র তুই রাত্রিবেলা উঠবি, দিনের বেলা কখনো সূর্যের পথ আটকাবি না। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সবকিছু নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত সময় ঘোরাফেরা করে বলে। সূর্য কোনোদিন চন্দ্রের সঙ্গে ধাক্কা লাগে না, চন্দ্র কোনোদিন সূর্যের পথ আটকায় না, সবকিছু নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত সময় ঘোরাফেরা করে বলে। তাদের মধ্যে কখনো আমরা অশান্তি দেখতে পাই না, সব শান্তিতে বাস করছে। কিন্তু আজকে আমরা অশান্তিতে ভুগছি বন্ধু। বর্তমান ভারতবর্ষের মাটিতে যারা অন্যায় করে তাদের সাপোর্টে মিছিল বের হয় গো, তাদের সাপোর্টে মিছিল বের হয়। চলে গেল নাকি লোকটা? আমি কানে একটু আওয়াজ লাগাতে বললাম, এখানে আওয়াজই নাই টোটালি। তাদের সাপোর্টে মিছিল বের হয়। বর্তমান ভারতবর্ষের আইন কানুনের অবস্থাটা কেমন আপনারা আমার দিকে চেয়ে থাকুন, একটু আপনাদেরকে শোনাই। বন দপ্তরের কর্মীরা একটা বনে প্রবেশ করেছে বাঘ ধরার জন্য, মানে বাঘকে ধরবে আর কি। তো যেই বন কর্মীদেরকে দেখতে পেয়েছে বাঘ তখন দৌড় মেরেছে নিজের জীবন বাঁচাবার জন্য। এবার বাঘ দৌড় দিয়েছে, বাঘকে দৌড়তে দেখে মহিষ বাঘকে বলছে, হেরে ভাই তুই দৌড়চ্ছিস কেন? তো বলছে, আর বলিস না, আমাকে বনকর্মীরা ধরতে এসেছে, নিজের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছি। তো যখন মহিষকে বাঘের কথা বলেছে তখন বাঘের সঙ্গে মহিষও দৌড়চ্ছে। তো বাঘ তখন আবার মহিষকে বলছে, বেটা ধরতে এসেছে আমাকে, তুই কেন দৌড়চ্ছিস? তো মহিষ তখন আবার বাঘকে বলছে, ভাই এটা ভারতবর্ষ, আমাকেও যদি বনকর্মীরা ধরে নিয়ে গিয়ে আদালত পর্যন্ত হাজির করে দেয় তো জর্জের সামনে আমাকে প্রমাণ করতে 20 বছর লেগে যাবে যে আমি মহিষ, আমি বাঘ নই, আমি মহিষ, আমি বাঘ নই, 20 বছর লেগে যাবে। বর্তমান ভারতবর্ষের এটা হচ্ছে বর্তমান আইন আর কানুনের অবস্থা। আইন আছে কিন্তু আইন প্রয়োগ করা হয় না। যদি এই হয় তাহলে পরে চিন্তা করে দেখুন যে 4 জন ধর্ষকের বারবার তারিখ ফাঁসির সাজা নির্ধারণ হওয়ার পরেও, বারবার সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা দেওয়ার পরেও, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার পরেও সেটাও খারিজ হয়ে গেছে। কে তাহলে আটকাচ্ছে বন্ধু? চিন্তা করে দেখুন কোন জায়গায় চলে গেছি। যারা ধর্ষণ করে ওদের পক্ষে দাঁড়িয়ে আমাদের নেতারা মিছিল মিটিং করে, যারা ধর্ষিতা হয় ওদের আবার আমাদেরকে খারাপ চোখে দেখা হয়। এই হচ্ছে বর্তমান ভারতবর্ষের অবস্থা। তো আপনাদেরকে বলছি, আমরা গোলাম কার? ভাই কথা না বললে আমি ছেড়ে চলে যাব। আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। যারা এখানে বসে আছেন মরবো না, একজন কেউ দাঁড়িয়ে বলেন। বাঁচার পথ আপনাকে আজকে শোনাতে চেয়েছি। যারা এখানে বসে আছেন আমি আপনাদের একজনকে বলছি, মরবো না, কেউ বলতে পারবে? মরবো না ভাই, বিশ্বাস করি না যে আমাকে মরতে হবে, বিশ্বাস করি না। আপনাদের গ্রামে ঢুকছিলাম তখন মাইকে অ্যানাউন্স হচ্ছে কি একজন মারা গেছে, মনে হয় না? চিন্তা করে দেখেছে? তাহলে মানুষ মরণশীল, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। জ্যোতি বসু যখন বিছানায় পড়ে গেলেন, আমেরিকা থেকে 8টা ডাক্তারকে মেডিকেলের একটা টিম, একটা বোর্ড গঠন করা হচ্ছে তার সেবা যত্ন করার জন্যে। কিন্তু তারপরেও জ্যোতি বসু পৃথিবীর বুক থেকে বিদায় হয়েছে। আমরাও চলে যাব। যে নমরুদ, যে ফেরাউন নিজেদেরকে খোদা প্রভু বলে দাবি করেছিল, তারাও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনিও চলে গেছেন, আমরাও চলে যাব, কেউ থাকতে আসেনি। এটাই চিরন্তন সত্য কথা। যার মধ্যে জীবন আছে তাকে মরতেই হবে, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। তো আমরা মরবো, পৃথিবীর বুকে যা করব আল্লাহর কাছে আবার আমাদেরকে জীবিত আল্লাহ করবেন, আবার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এইটা বিশ্বাস করি না? পৃথিবীর বুকে যা আমল করব আল্লাহর কাছে আবার দাঁড়িয়ে আমাদেরকে সবকিছু বুঝে দিতে হবে, এটা বিশ্বাস করি না ভাই? করি। আচ্ছা, যারা এখানে বসে আছেন মরণের পর জীবন আছে, এটা বিশ্বাস করেন? করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবা ফাসুকরাহু ইলা বালাদিন মাইত ফাহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে জীবন দিয়েছি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, বাঁচতে পারবে না। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেমন করে জীবন দান করেছি, আবার তোমার মৃত্যু হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে পুনরায় জীবন দান দেব। কেমন করে গো? যে আল্লাহ মায়ের পেটে আমাদেরকে জীবিত করতে